চট্টগ্রাম মহানগরীতে অপরিকল্পিতভাবে গড়ে উঠছে ভবন সহ বিভিন্ন স্থাপনা। মানা হচ্ছে না সিডিএ অনুমোদিত নকশা। এতে জলাবদ্ধতা সহ নানামুখী ভোগান্তিতে বিপর্যস্ত জনজীবন। সিডিএর তদারকির মাধ্যমে পরিকল্পিত নগরায়নের তাগিদ বিশেষজ্ঞদের। রতন দাসের ক্যামেরায় আকরাম হুসাইনের রিপোর্টে থাকছে বিস্তারিত। চট্টগ্রাম মহানগরীতে জনসংখ্যার চাপে আবাসন চাহিদা বাড়ছে প্রতিনিয়ত। সেখানে অপরিকল্পিত নগরায়ন এখন গলার কাটা। সিডিএর অনুমোদিত নকশা বহির্ভূতভাবে গড়ে উঠেছে আবাসন। বিধি অনুসারে ভবনের চারপাশে জায়গা ছাড়ার কথা থাকলেও তা মানছে না ভবন মালিকরা। এতে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। কিন্তু খালে যেহেতু পানিগুলো যেতে পারতেছে না, তখন সেগুলো চক্রাকারে ভিতরে থেকে যাচ্ছে এবং থাকার ফলে পুরো জনসংখ্যা অপরিচ্ছন্ন এবং অপরিকল্পিত নগরায়নের সেই সুযোগটা থেকে আছে। সিডিএর প্ল্যান অনুসারে ভবন নির্মাণ কাজ তদারকি করা উচিত বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। আমরা বলবো যে সিডিএ যেইভাবে মানুষকে ভবন অনুমোদন দিচ্ছে সেটা সেই তদারকি সেই নিয়মভাবে পালন করা হচ্ছে কিনা সেটা একটা তদারক করা উচিত, আর না হলে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। নিয়ম মেনেই ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয় বলে দাবি সিডিএর এই কর্মকর্তার। এছাড়া পরিকল্পিত নগরায়নে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। আমরা মোবাইল কোড পরিচালনা করছি। আমরা জায়গায় জায়গায় গিয়ে আমাদের যে অতিরিক্ত অংশ, যে বর্ধিত অংশগুলো আমরা ভেঙে দিচ্ছি এবং তার থেকে জরিমানা কিংবা জেল এই ধরনের বিষয় ইম্পোজ করছে। এবং সাথে সাথে আরেকটা বিষয় আমি আহ্বান করব যে নাগরিকরা যারা বাড়ি নির্মাণ করবে তারা যেন অ্যাটলিস্ট যেন সিডিএ থেকে যে প্ল্যানটা অনুমোদন করে সেটা অনুযায়ী তারা যেন বাড়ি করার চেষ্টা করে। পরিকল্পিত নগর বাস্তবায়নে সিডিএর নজরদারির পাশাপাশি সবার সচেতনতা জরুরি বলে মত বিশেষজ্ঞদের। আকরাম হুসাইন, নিউজ 24, চট্টগ্রাম।